মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে বলেন, প্রভু গো, একটা নজর নাফরমান ব্যক্তির চেহারাটা দেখতে চাই, আল্লাহ দেখার সুযোগ করিয়া দাও। আল্লাহ বলেন, মূসা, যদি আমার নাফরমান ব্যক্তির চেহারা দেখতে চাও তাহলে তুমি সকালবেলা 3 রাস্তার মুখে দাঁড়িয়ে যাও। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম যখন 3 রাস্তার মুখে দাঁড়িয়ে গেলেন, মূসা আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলেন এক ব্যক্তি তার কোলের সন্তানকে নিয়ে হাঁটিয়া হাঁটিয়া যাইতেছে। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম দেখে বলেন, প্রভু গো, আপনার নাফরমান ব্যক্তির চেহারা দেখতে পারলাম, এবার দেখতে চাই এই জমিনের মধ্যে সবচেয়ে বড় নেককার ব্যক্তির চেহারা। নেককার ব্যক্তির চেহারা দেখতে চাই। আল্লাহ, আপনি আমাকে নেককার ব্যক্তির চেহারাটা একটা নজর দেখাও। আল্লাহ বলেন, মূসা, যদি নেককার ব্যক্তির চেহারা দেখতে চাও তাহলে তুমি বিকাল বেলা সূর্য ডোবার আগে আগে যে জায়গার মধ্যে দাঁড়িয়েছিলা ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকবা। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম উনি বিকাল বেলা সূর্য ডোবার আগে আগে ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে আছেন। এবার লক্ষ্য করে দেখলেন যে ব্যক্তিটা সকালবেলা নাফরমান হইয়া গিয়েছিল ওই ব্যক্তিটা বিকাল বেলা নেককার হইয়া আসতেছে। মূসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন। রব্বুল আলামিন, আশ্চর্যজনক ঘটনা, কিছুই বুঝতে পারলাম না। যে ব্যক্তিটা সকালবেলা আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় নাফরমান ব্যক্তি ছিল, ওই ব্যক্তিটা কেমন করে বিকাল বেলা আপনার নেককার মায়ের বান্দা হয়ে যায়? আল্লাহ, আমি একটু জানতে চাই। আল্লাহ বলেন, মূসা, কেমন করে নেককার হইল জানোনি? আমার বান্দা তার কোলের সন্তানকে নিয়ে হেঁটে হেঁটে পাহাড়ের দিকে চলে গেল। তার সন্তানটা ডেকে বলে, আব্বুজি, এই যে বিশাল বড় একটা পাহাড়, ওই পাহাড়ের চেয়ে বড় কি আছে আমাকে বলে দাও। তার বাবা বলে, সন্তান, পাহাড়ের চেয়ে বড় হইল জমিন। সন্তান বলে, জমিনের চেয়ে বড় কি আছে বলে দাও। বাবা বলে, জমিনের চেয়ে বড় হইল আসমান। সন্তান বলে, আব্বু গো, বুঝতে পারলাম জমিনের চেয়ে বড় আসমান, এবার বলো আসমানের চেয়ে বড় কি আছে আমাকে বলে দাও। এবার তার বাবা হাও মাও করে কান্না করে আর বলে, সন্তানেরে, আমি এমন অন্যায় করেছি, অপরাধ করেছি, আমার অন্যায়ের দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, নেকের দিকে তাকাইলে জান্নাতের কোনো আশা করা যায় না। সন্তানেরে, আসমানের চেয়ে বড় হইল তোমার বাবার গুনাহ, আসমানের চেয়ে বড় হইল তোমার বাবার গুনাহ। ওই লোকটা তার গুনাহকে অনেক বড় মনে করেছে। এবার সন্তান বলে, আব্বুজি, বুঝতে পারলাম আসমানের চেয়ে বড় আপনার গুনাহ, এবার বলে দাও আপনার গুনার চেয়ে কি বড় আছে। বাবা বলে, সন্তান, আসমানের চেয়ে বড় আমার গুনাহ, আর আমার গুনার চেয়ে